আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এইখানে ফুলকপি ভাজি করেছি। তো এই যে দেখেন এখানে এখানে মাঝারি সাইজের 3টা ফুলকপি নিয়েছি। তো এই যে দেখেন তো পলিথিন থেকে ফুলকপিটা বের করে নিয়েছি। তো এইখানে এই যে এভাবে ছোট ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছি। তো ফুলকপি দিয়ে যেহেতু ভাজি করব, তো এই জন্য ছোট ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছি। আশা করছি আজকের এই ভাজি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে দেখেন এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে 3টা ফুলকপি এভাবেই কেটে নিয়েছি। তারপরে সাথে 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে এখানে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ। তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো সব মশলা একসাথে এই যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো মশলাটাকে ভেজে তারপরে এখানে দিয়েছি কুচি করে কাটা আলু। তো আলুটাকেও এখন ভেজে নিব। তো এই যে দেখেন আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। তো এই যে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তো এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 50% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো গরম ঝোল দিয়েছি। তো সবজিটাকে বারবার ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। নিচের সবজিটা উপরে আনছি, আবার উপরের সবজিটা নিচে নিয়ে যাচ্ছি। তো এইভাবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা। তো এই যে দেখেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এখানে ঝোলটা ঘন হয়ে আসছে। তো সবজিটাও সিদ্ধ হয়েছে। তারপরে এখানে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। তো এই যে দেখেন ফুলকপি দিয়ে আলু দিয়ে খুবই মজার একটা ভাজি রান্না হয়েছে। তো এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব। তো এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো এই যে এই শীতের সময়ে খুব সহজেই এভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিতে পারেন। তো খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়।
তো এই যে দেখেন ফুলকপি দিয়ে আলু দিয়ে খুব মজার একটা ভাজি হয়েছে। তো রান্না করা হয়ে গেছে। তো এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।